আফা তুমি আমার এটা কেনছো গেলে গা? তোমার এটা কেনছি কারণ তো আছে, তোমার মোবাইলের কথা কয় দেওয়া আছে, নাম উঠে না, খালি নাম্বার উঠে। বাদ থেকে গেছে মোবাইল দিয়ে খালি নাম্বার উঠে দেওয়া আছে মোবাইলটা। আফা তোমার জামাই যে সালা এ তো হ্যাঁ সবাই বুঝে, বুঝছো? তুমি দূরের বাদে কে চাইতে পারে নাম্বার সেভ করছে না আমার অ্যাকাউন্ট সেভ করছে, তোরা তোর টেম্পু চালা। তোমার একটা কথা জিগাই, তোমার ফোনের মধ্যে যখন ফোনে তো না হুদা নাম্বার বাসা নাম কইতায়, তুমি তো হুমায় ঠেলা কথা কও। তোমার এই কথা কেটা কইছে, কারে ফোন দেয়সলা? তুমি আমার ব্যাক করে মনে হচ্ছে না আমি নাচবিনটা দেয়াছি, নাচবিনটা কইছে কথা। তুমি বলে আগলা আগলা বিরিত করো, নাম বলে ঠিকই জানো, হুদা নাম্বার সেভ করছো। আমি তো এটা দিই, তুমি মনে ঠান্ডা মনে আসে আসে কথা কও, কার কথা কও। দেখছো কারবারটা? আরে আমি কার বাহানো যাম, তোরা দুজনে ছাড়া আমাকে জায়গা আছে যাবার? এমনি তোরে মিশা কথা কইছে, বুঝছস? তার কি দেখো তুমি যেটা করবে আমার সামনে করবা, তোমার কোনো সময় না আসছি তো তুমি আলোচনা কথা কথা। দেখো সংসারের মধ্যে কিন্তু আগুন লাগাও না, আমি তোমার কোনো কিছুতে না হয় না, বেহা হলে না হয় না, মেয়ে আর একটা পছন্দ না দিছি না, তুমি রাজাও না গেলে গা, তো ফোনে ফোনে আগলা বিরোধ করো না, করাইলাম। এই যে লক্ষ্মী, তুমি যে দিছে ফেসটা লাগাইয়া, তুমি বলে কইস ফোনে কথা কই, নাম একখানে সেভ করি, নাম্বার আর একখানে সেভ করি, এমন কি মনে হচ্ছে? হ্যাঁ এরকম কাম মানছে ওরে ব্যাক কল উচিত কাম করছি, আমার আশেপাশে লোক আছে ফোন ফোনে তো ঠিকই কথা কন। বিশ্বাস করো, তোমার ছাড়া আমি কেউরই ভালোবাসি না, তোমারে খুব পছন্দ করি। তুমি বুঝতেছো না কেয়ার যে কি করলা না। ওসে থাক এত ডায়লগ কত শুনছি, আমরা কত বালা বালা বসি রাস্তাঘাটে ঘুরেছি। কি খারাপের খারাপ মেলেতে আয়া হাই ফোন লয়ে বয়ে ভরে দোষে আমারে হাড় রাতি কথা কয় কি খারাপ, আবার কি বেল লাগাই রয়েছে। দিছি বেল লাগায়া খালি ক বিহার বা আমার পছন্দ, খালি আনতাজি ফাফর না তুমি আমার লগে, এইবার রাখো ফাফর বুঝাইতাছি। কি করতেছো নাজবিন তুমি? খাইতেছো বইবে না? তোমার বাইরে বিহারে বুঝছো, তোমার মতন মেয়ে দরকার, এমন সুন্দর মন্দির সালাম্বা, বুঝছো? তো এই তুমি বিয়া হইবা তোমার বাইরের টাইম বয়ে পড়ো, অসুবিধা কি? তোমার বাইরের কথা কয়ে দেখনি সমস্যা কি মাসে বলতেছে না বলো? আপনার যাও সেদিকে তুমি আজ আলাপ করো না, তোমার জায়গায় বুঝা টেন হইতাম না, হ্যাঁ স্যার দিকে ছায়া দেখে না আর আমার দিকে ছায়া দেখে না, আন্দাজ হেরি করলে এইব। হ্যাঁ দাঁড়িয়ে সব পাইকে গেছে গা, আমার বয়স কত? 18-19 হইব, হাত তো 40-50 হয়ে যাবো গা, আর কোন আলাপ করাবা তুমি না? জানেন তো কি কর তুমি, চুল কি বয়সে বাহে? এই যে অনেক ছোট ছোট মাছের চুল দাঁড়িয়ে সমানে বাকি আছে, গেলে কি বয়স বেশি হয়েছে গা? ব্যাগ করলে আলাপ করো বেটি। হ্যাঁ বয়স কত? তোমার বয়স কত? আমার মেয়ের সমান তুমি, আগে আলাপ করো না, চলে গিয়েছে চুল দাঁড়িয়ে থাকলে কি মানুষ বুড়ো হয়ে যাগা। আচ্ছা তোমার বাইরে কই না, তুমি এই কথা কইছো দেখবা না, ওইসে থাও নিজে জামার বড়াই কি মাসে কম ভরে গো, যাও আন্তাজি খেলে আজ আলাপ কি যে করো তুমি না, আর আলাপ নাই তোমার অন্য আলাপ কি সে বেটা দুই বাড়ি আছে, অসুবিধা কি? তুমি থাকবে না আমি তাম হেন, সমস্যা কি? যা বুঝা বুঝি রাজি থাকতে আমার করো তুমি মেয়েটা ঠিক কথাই কইছো, বিয়া দুজি বই তাহলে তোমার জামাই তুমি বিয়া বয়াম, এটাই ফাইনাল। এই শুনছ আমি নাচবেনটা খুঁজতাম বিয়ার পাতা, কয় তুমি বলে বুঝা বুঝছো, তোমার বলে দাঁড়ি মুখ সব পাইকে গেছে গা, তোমার বলে বয়স 40-45 হয়েছে গা, হ্যাঁ বয়স বলে 22 হয়েছে, এই তা কয় বুঝছো। তুমি শোনা পাগল হয়ে গেছো গা, এই গার্মেন্টসের মেয়েরা আমি বিয়ে হারাম না, সেরা থাক সুন্দর লেগে কিছে, আর আমি বলে বুড়ি হয়েছি কেনা, এটা তো কথা হইলো ব্যাগ কল কোনানের। আচ্ছা দে আরেকদিন দিয়ে আমার সামনে কথাটা কয়নি,
আমি পাগলে তার মতো কেরাম, তোমার মনে অনেকদিন ধরে আসা একটা বিয়া হরবা, নাজমিনটা তোমার পছন্দ হয়েছে, আমার চেহারা ভালো নাই লেগে তো কইতাছি বেটা ফরাই দিদি, হ্যাঁ রাজি থাকে। হ্যাঁ তো রাজি না, তোমার বুড়া ডুড়া ডাকে গোজা পড়েছে। তুমি শোনা পাগল হয়ে আছো গা, চেহারা দেখলে তুমি দেখো না গার্মেন্টসে ছুটি হওয়ার পরে আমার গেটেতে শুরু হরে মোবাইলে কথা হাওয়া দিন হাওয়া 24 ঘন্টা কথা কই মোবাইলে। এই মেয়ে বিয়া হরণ যাব আর প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারে হ্যাঁ বান্ধা রাখুন রাখতার বই কেউ আল্লাহ ছাড়া। হ্যাঁ যাই বই মার্কেট ঘুরবার যা কই যা কি করে না করে কুম্বাল আই ঠিক ঠিক না আছে। তো এই মেয়ের কি আমি বিয়া হরাম নাকি? ফাগলা করতে আমার কামড়া আছে ঠেঙ্গার মধ্যে হয়তো একটু চেহারা সুন্দর এটা এটা কইয়া বুঝুন তুই যে কদিন থাকবো কদিন আলাপি করাম পরে গেলে শেষ। এই মেয়েরে বিয়ে হরাম আমি ইজ্জত থাকবো এলাকার মানুষ সবাই জানে না। গার্মেন্টে সারি ওরে এক সময় ছেলে প্রেম করে আর রাত সন্ধ্যাতে কথা কয় শুরু করে 2টা বন্ধ কথা কয়, এটাকে যুক্তি কথা হইলো না 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 না। এই মেয়ের বিয়ে হলে বিয়ে করবো না। থাকবা যারটা যার লাগে থাকবো, আমরা কি যাবো তার আমরা রুম ভাড়া দিছি, রুম ভাড়া ফেলে দিব, বাড়ি বিদ্যুৎ তার করে না। জানি আসলে মেয়েটা খারাপই, কারণ দেখতেছি তোর চোখের সামনে হাসাটা কোন লাগে। যার একটা মেয়ে না লাগে হে ডাইয়ারে খারাপটা বানাইছে, হ্যাঁ আগে তো খারাপ মনে আসিল না। হে সে ডাইয়ারে কই গেল যা হতে দিনে হে কোনো খোঁজ খবর থাকে না, এরকম একটা খারাপ। যাও যাও নাস্তা পাশে নাস্তা খাওয়া। ফ্রিজের ডালা তো ফাঁক হয়ে থাকে, রাবারটা নষ্ট হয়েছে না। আর কম পয়সা শব্দ করে মিস্ত্রি আছি না আজকা। দেখো কারবারটা এক কালার ধারা কালার জুড়ে দিছি, মিস্ত্রি ঠিক করে থেকে গেছে, লাইন ফাঁসটা খোলা লাইনটা লাগাই দেবো তো চলবো। আমি ফাঁক করে থেকে দিচ্ছিলাম চলে গে হাওয়া নাই লাগাবো। এখন কি করতাম, বেড়া তো বাড়ি গেলে সবই আছে এলাকার, এখন মনে বেড়া বয়ে ফেললে ভালো। খুদা খুদি ভালো চিন্তা আপনারা আপনার পরি গার্মেন্টসে চাষি গার্মেন্টসে ছেলে মেলে ভালো তো না। তাহলে মারে একটা ফোন দি, মা আয়োক মা দেহ তুই পছন্দ তারপর একটা ব্যবস্থা করার নেই, এটাই মনে ভাবছি সুন্দর হইব। দেখি একটা চাষ লিয়া কি কপালে আছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? হ্যাঁ মা আমিও ভালো। বাবা শুনলে কেমন? ওই যে ঈদের মাঝে টাকা দিছিলাম, দাওয়াত দিছিলাম দুলাই বাসাত, বড় আবার বাসাত, ছোট আবার বাসাত। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার লাগে কাপড় কিনছি, আব্বার লাগে পাঞ্জাবি কিনছি। আচ্ছা জুতা নাম না, একটা কাজ হয়েছে মা, আমি আইন আমার লাগে আলাপ আছে। আমি যে বাড়িওয়ালার বাড়ি থাই, এই বাড়িওয়ালার বউ কইছে তোমার মতন মেয়ে হলে আমি তারে বিয়া হরাই আম। সে বাড়িওয়ালা কিন্তু কইছে না তুমি আগে আইও, পরে একখানে যাই আমি যদি তোমার পছন্দ হয় পরে আলাপ করার না, তুমি আইও আগে। আচ্ছা আচ্ছা কাল হয়ে আইও, আরে হে অনুষ্ঠানে পরে যাইবা তুমি, এনে জরুরি এনে আগে আইও। হ্যাঁ 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 আচ্ছা মা তো রেখে দিই। আসসালামু আলাইকুম। শোনো সকালে উঠবা, মানে রাস্তার মাঝে জাম থাকে বুঝছো, সকালে আয় পড়বা। আমি 8টা বাজে ডিউটিতে গেলে তোমার 1টা বাজে গানাম। আচ্ছা আচ্ছা রেখে দিই। আসসালামু আলাইকুম। আমি তো যে বেড়া করি কি মনে হইব বুঝতেছি না। একটা মেয়ে আছে ছেলে আছে, মেয়েটা বেড়া দিছি, জামাই কি কইব, মেয়ে শ্বশুর শাশুড়ি কি কইব, কইব ভাই এটা কেমন কাম করবো, ইজ্জতের ব্যাপার স্যাপার কি যে করি চিন্তা করে বের পাইতেছি না। মেয়েটার এমনি ভালোই লাগে কিন্তু একটু স্বভাবটা খারাপ আর কি যে করি। আর গার্মেন্টসে মেয়ে তৈরি মেয়ে হয় কি করুন যাইব, জমি আছে অল্প, বিয়াটা করলে তো বাচ্চা নিব, 2টা বাঘ হয়েছে ঘরে গিয়ে একটা হাল হইব না, গেলে হয়তো 1 সপ্তাহ একটু পেট ফুটব মহাব্বত হইব যা কে গা, যে কদিন আছে একদিনই কথাবার্তা কই আমনে, বিয়া হলে আর ঝঞ্ঝাট বাড়ায় লাভ কি। এই কাজে গেলে রইব 203 কি একখানে মিলবো জিন্দিগি পরে, হ্যাঁ কাজে লাগবো হ্যাঁ কাজে লাগবো,
খুদায় ঝামেলা করে লাভ কি? হাসি সুহে তো আসি, কি করুন যাবো দেখি, আল্লাহ ভরসা। আরে সবুজ ভাই, কে আর তুমি? অনেক দিন পর তোমার দেখা হইলো বুঝছ। আমি আইছিলাম ঘাস কাটবার লাগিয়া, এই সরষা খেতে পানি ভরে শোল ভিজে গেছে বুঝছ। তোমার এই যে একটা গাই কিনছি, হাড় বাচ্চা শাহিওয়াল জাতের, 2.5 কেজি দুধ দে, দেশি গাই বুঝছ। এলে কিনছি দুধ খাইবার লাগে আর কি। আর একটু যদি ব্যস্ত বেচাম, এই দুলা ঘাস কাটলে, কাঁচা ঘাস কাটলে দুধটা বেশি দেয় বুঝছ। আর ওই যে তোমার ঘাস আছে না গরুরে খাওয়া, এটা লাগাইছিলাম, যে বাবা ওইছে ভাই, বিরাট হইছে। আর কথা নি খেতে লাগাইম। তোমার খবর কি কব? আর আমার খবর তোমরা তো আছি ভালো ইনশাল্লাহ, সব মিলে সেলাই আছি। কয়টা রুম করছি, 2টা বাড়ি করছি, 12 বোঝা চলি এই। আর যে তোমার কৃষি কিছু কাজ করি নিজেরা খাইবার লাগে। কত লাউ ক্ষেত লাগাই, কত সিম গাছ লাগাই, এই ডেঙ্গা ডুঙ্গা ফালাই, মনে করো এই মোটামুটি আল্লাহ পাক বালাই চালাই নিতেছে। তাই কাজ করো, তুমি যাই অঙ্গ বাসাত, হেই বেটা যাও না, আগে কত যাইতা। হ্যাঁ মনে আছে তোমার? ঈদে আমরা যাইতাম ছোটোবেলা, আকাশে চাঁদ উঠতো। এখন তো দেখ বাসা বাড়ি হইয়া, রাস্তাঘাট বন্ধ হইয়া, কেউ রে কেউ চিনে না। আরে বেটা আমার চাচিয়া 50, আমার ভূতরা চিনে না। 2 দিন আগে গেছিলাম যে মেশাপ ডাহে, তো মেশাপ এই ফুলা কেটা? আমি কই হারি, এটা তো আমার ছেলে। দেহ দিন কই গেল, কেউ রে কেউ চিনে না ভাই, কেউ রে কেউ চিনে না। যাক, তেও আল্লাহ পাক রাখছে, সুখ শান্তিতে আছি, মিলাই আসিলা। সবুজ ভাই, তোমার নামে বিয়া দিছিলা, কি কিছু হয়েছে বাচ্চা কাচ্চা? পরে তো খবর লইতালাম না। জামাইটা খুব ভালো পাইছে গো, এর চেয়ে ভালো জামাই আর হয় না বুঝছ। খুব সুন্দর হয়েছে বেটা। এই যে এইবার আর এই চাচার এক মেয়ে বিয়া দিছে, বেটা কি অবস্থা জানো? ইস, জামাই অত্যাচার করে, নিশা পানি খা, সর্বশেষ লই ভরলো। কি করবো আর, অনেক চেষ্টা করছে, কিন্তু মেয়েটা খুব ভালো ছিল। তোমার মেয়ের খবর তোমার কি কথা দেখি? মেয়ে তো বেটা খুব ভালো আছে, সুহে আছে। আমি যদি কোনো ভালো কাজ করে তো এতে একটা কাজই করছি বুঝছ। মেয়েটা বিয়া দিছি খুব ভালো জায়গা। জামাইটা যে কি ভালো তুমি জানো না, 3 বছর হয়ে গেছে গায়ে, এখনো খাওয়াই দেয়। আমার মেয়ের ঘরে একটা মেয়ে হয়েছে, মেয়েটা মেয়ের মতন সুন্দর হয়েছে বুঝছ, খুব ভালো হয়েছে। দেওয়া হইল। হ্যাঁ ভাই, তাদের সুখে তো আমরা সুখ। হ্যাঁ, সন্তানা দিদি সুখে থাকে, বাপ মার এমনি সুখ, সব মিলায় ভাই খুব সুখে আছি ইনশাল্লাহ। অনেক কথা কইছি। তোমার সরষা ক্ষেত কোনটি? তোমার কাকু তো বেশ চালছি না কথা নি ক্ষেত, ওখান কোনটি? সরষা তো খুব ভালো হয়েছে গো, খুব সুন্দর শস্য হয়েছে। এন কালকেও আসছিলাম, খুব ভালো লাগে, কি সুন্দর দেওয়া না, হলুদ কালার, খুব ভালোই লাগে বসে বসে সময় কাটালে। হ্যাঁ, কি সুন্দর ঠান্ডা বাতাস। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যাই, তুমি ঘাস কাটো, সন্ধ্যার সময় চা টুলায়ও যায় কালাম ভাইয়ের, 2জনে গরুর দুধে চা খামুনে বেটা। হে আইলে তোমার লোক একটু কথাবার্তা কই, আর কই মানুষ বেটা বালা আছে মানে, কার ফুটকি মধ্যে একটা আঙ্গুল দিবে দাম দেয় ঘুরে, টেহা হয়েছে তো, এই টেহার কারণে মন। আগে বেটা কত বালা আছি, আমার একটা সাংগারি আছে, যে বাসদা বানাইতো বুঝছ। সেই সাংগারির মাঝে সন্ধ্যার সময় বেহি বইয়া কত আড্ডা মারতাম, কত কথা কইতাম। আমি সব ছোটো আসছিলাম, দেখছি। সেই দিন ডান নাই গো শোনা, সেই দিন ডান নাই, সেই দিন ডান মনে হয় আইতো না, সেই দিন ডার আইতো না। আচ্ছা জায়গা, তুমি আয়ো যে। হ্যাঁ, গরু তো চা খাইয়াম, যাও তুমি গাছ কেটে তাড়াতাড়ি আসো। বাইরে তুমি জানো না, মানুষ খুব পুংডা, খুব খারাপ। আব্বা থাকতে দেহ আইল কত সুন্দর আছি, আব্বা মারা গেল দেহ আমার আইল কি দেনুর ব্যাগের মতন দেখছে, যে মাইসে উদি লইয়া আইল কুবাইতে দেহ 1-2 ফুট আয় করছে। মানুষ খুব খারাপ। তোমার বাহানা আইলে ভাই 2টা কথা শুনুন যা, আগের কথা, সমাজের কথা। আল্লাহ তোমার বাসায় রাখুক ভাই, এই বেই থাও ভাই, তুমি এখনো ফাল্টিস না ভাই। হে আগে স্মৃতিগুলি দূরে রাখছ। এহনে মানুষ ভাই ভালো না, এহনে মানুষ খুব খারাপ।
আব্বা ওই যে হ্যাঁ না 2 ফেজ খেত বেচছি আর 2 ভাই তো আমরা আমি বন্ধকে পাইছি না 1 ফেজ বুঝছো 1 ফেজ লাগাই দিছি আর বাড়ি বিড়া পাইছি আধা ভাই হ্যাঁ তো কটা রুমি করলাম আর কলা বাগান লাগাইছি এবারে মোটামুটি কটা কলা বেচছি 200-300 টাকা সরি বেচছি বাইরে রাবাই দেয় তো এই আর যে তোমার ছোটো ছোটো হাড় বাচ্চা আছে না 5টা কিনছিলাম 50,000 টাকা বা 50,000 মধ্যে কিনছিলাম 12 টাকা লাভ করছি তুমি করদা 90,000 80,000 টাকা বেচছি বুঝছো শাহিওয়াল জাতের বাচ্চা এই মিলে ছিলাইবে গ্রাম তো বুঝুই তো অন্য কোনো ইনকাম আছে বড় এই 1-15 দান নেই 15 দিন জাগা কোনো দিন 1 সপ্তাহ নেয় বানাইলে একটা বইন আছে আমার নেই আর সেই ভাইগুলো তো সুই দেয় না আর জিগাও না মানুষ দেহ কত হ্যাঁ ভাই বোনদের সম্পর্ক নষ্ট করে কেউ বড় ভাইটা কোনো বোনের খবর এলো না এটা তো আমার যা আমি তাইলে দাওয়াত দেওয়াত দিই এই লেগে বেটা আল্লাহ মানে ঠেয়াইছে না আল্লাহ দিলে তুমি দা আমি খুব ভালো চলতেছি এরপরে বউটাও পাইছি খুব মাটির মানুষ যে ভাই কই এই বিয়ে চলে বুঝছো এই যে দেহ গাদা আল্লাহ কাম মরে হারা দিন এই কাম মরে আবার নামাজ পড়তেছে সবচেয়ে বড় কথা কি ভাই তার মাঝে কোনো চাওয়া নাই একটা আছে না মেকআপ আনো সোনু আনো এগুলো চা না আল্লাহ খুব শান্তিতে রাখছে ভাই তো অনেক কথা কইছি তুমি যাও আমি এক খাঁচা গাছ কাটিয়া গাছ আর ডুগুলটা ফললা থইয়া পরে চা খাইয়াম আমি আজকে তোমার চা খাওয়াম দুধ চা করে দুধ হ্যাঁ হরদা আচ্ছা ভাই যাও কথায় কথা পারে ভাই এই যে তুমি একটা খুশা মারলা অনেক কথা কোন লাগে আমার কি জমি দিছে বেড়া আমরা ভাই 3টা বোন 3টা 6 জন না আব্বা থাকতে আগে তোমার 60-60টা জমি মাপতো ফাঁদা মাপা জমি দেখেছে বড় ভাই সব মনে করো হ্যাঁ যার যে মতো তো হুমানে ব্যস্ত আছে ওরা জমি মাপবা গেছে জমি নাই ও অনেক যা তানি বুঝ করে দিছে ও তানি খাইতেছি বুঝছো কি হইব গ্যাঞ্জাম হইরা কও জমি কি বেড়া কব বড় যাইব বেড়া এই যে তুমি তোমারটা কইলা কি সুন্দর কথা কইলা আমি তো কইতারলাম না আমি ভাইছি একটু আনি কি কইয়াম কও এই 2টা বাড়ি করছি কুরম বাড়া বাড়া দেই চলি বুঝছো এই পর্যন্তই আচ্ছা ভাই তা কই লাভ নাই ব্যাগ কানুই ফাজি ব্যাগ কানুই বালা এই দুনিয়াটা এরকমই কোনো হানাগা বালা একটা লোক পাইতা না বালাও আছে খারাপও আছে মিলে জোর লাগে বুঝছো যাই ভাই হ্যাঁ তুমি সন্ধ্যার সময় তোমার অনেক আলাপ আছে কিন্তু মা কেমন আছো তুমি ভাই তুমি কেমন আছো ইস ভাইটা আমার শুকায় গেছে রে মা তুই বাইরে খাওয়াও না তোমরা লইয়া ভাই আমি তো টেয়া দিয়েছিলাম কিনছো না খেলনা কিনছো না মা তোমার লাগে যে সুন্দর একটা শাড়ি কিনছি আয় যাই পরে তোমার লাগে আলাপ করাম না মা যাও ইস এ হন গাড়ির মধ্যে উঠছি তুমি কও আরে এনো খারো হ্যাঁ করো না কেরে আমি না আসছি যে তুই গায়ে মধ্যে উঠিস না সেরা হয়ে গিয়ে দিয়ে উঠবো তোমার বাহা হয়ে গিয়ে উঠাই দিছে আমারে আরে আমার বমি বমি লাগতেছে জানো আরে কত না তোমার বানাইছি এরকম খারাপ তো লাগছে না এই গাড়ি জানি কি খালি বেরিক করে মা তার যাই লাগে যাও সময় আগে তোমার বাদ যাই ইস পরে একটু হুতলে মাথা ভালো লাগবে যাও যাও তোমার ঘর তেতুই আছে নাহলে তেতুই কিনে লয়ে লও তেতুই খেলা বগাইরা মা তার শখ মারছে রে মা আপু তুমি তো খুব সুন্দর বাচ্চা কি সুন্দর গুছানো বাড়িটা না ইস এটা কি সব এটা না সোফা দেখছি আছে আপু কয়টা ভাড়া দেও এই বাড়িগুলা মনে খুব বড় লোক না ইস কি সুন্দর জানো মারে কইসাম মা একটা সোফা কিলো করতে কিনবা আমার গোটে আছে কত রাফারে কইস তো রাফা বেতন ভাইটা ব্যবহার দেখে নিস আমি কয়েকবার কইছি আপা আমার একটা সোফা কিনে দিবা বুঝছো ইস একটা টেবিল কিনে দিবা খুব ভালো গো আমার শোনা ভাই এই বাড়িওয়ালা অনেক বড় লোক অনেক টাকা পয়সা মালিক জানো হেরে ভাই আমরা গরিব মানুষ আমরা করতে আমি তা এটা বাড়ি ঘর করতাম আমরা গরিব কি গরিব জ্বালা বানাইলো চাকরি বাকরি করে লাগে মানুষ
দেখি এরপরে কি করেন যা, তোমার আগে মাস একটা সোফা কিনে দেন না। আপু তুমি ঠিক কথাই কইছো, আমরা ঘরে ঘরে জায়গা নিছি তো উপরে দিকে চা লাভ নেই আপু, যা আছে তাই শুক্র মেলে দেওয়া চা। তুমি চাকরি করো গার্মেন্টস, এটা কি ভালো বড়? তুমি হারা না চাকরি করো, যা করে বেতন পাও সব দেওয়া দাও। এবার তো চলতেছি আমরা। আব্বার কোনো কাজ কাম আছে বড়? দুটা গরু কিনছি, এই গরু নিয়ে লাগি বাড়ি হারে, এই তো সংসার টাকা সংসার বুঝছো। আচ্ছা আপু আমার এক গ্লাস পানি দাও, পানি খাইস। কি করাম দেহ না, তোমার বোনে যে করে দে সারা মাস তো শ্রম লাগে, তোমার স্কুলের টেহা, তোমার বই খাতার টেহা, কত ঝামেলা। এই বোনের দাওয়াত, হে বোনের দাওয়াত, তোমার বাহের পকেট খরচ কিন্তু আমাদের লাগে। তার কোনো কামাই আছে তুমি কও? আমার 10-20 আছে আছে আমি কেটতাম ওখানে। এইভাবে তো শ্রম লাগবো, গ্রামের বাড়ি, আমরা ধান ছাড়া কোনো গৃহস্থী আছে, কোনো ইনকামের রাস্তা আছে যে 10 টাকা ইনকাম করবো? আমার মেয়েটা চাকরি করে দেখে তো এখন তো চলতেছি না, তো সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আচ্ছা যাও, কত করার দরকার নেই, তোমার এই মাসে সোফা কিনে দেন না, যাও যাও যাও, মা তারা গেলে পানি দেবো, পানি খাক ওই রুমে গিয়ে তো জোয়া খাই গেলে আছে, তুমি পানিটা খাও গা, যাও। আমি মারলে একটু কথা বলি না, আয়া বয়া খাও, সময় মধ্যে বয়া। মা জানো, এইবারই বাড়িওলি আর বাড়িওয়ালা আমার দেখে খুব পছন্দ করছে। আমি সেদিন বাইরে বেড়া রান্তাছি, আমার বাহারা বইছে বুঝছো, বয়া কইতাছে লক্ষ্মী তোমার মতন মেয়ে দিও, আমার একটা দুলান দিও সান, আমি তোমার তোমার বাইরে বিয়া হরাইম। পরে দেখছি হেলাও হ্যাঁ কইতাছে, কহ আমার তোমার খুব ভালো লাগে, এটা বলে বিয়া হরাম বুঝছো। এদিকে তোমার খবর দিছি, তুমি আগে দেওয়া হলি বাড়ি ঘরটি কি হাল, অবস্থা ভালো আছে, তুমি আগে দেখো। এদিকে তোমার আনছি একটা শ্বাস লিয়ে দিই বুঝছো, কত আর গার্মেন্টসে চাকরি হরাম, বেড়ালা 2টা বাড়ি আছে, জায়গা জমি আছে, মানুষটা বলা ফাঁসতে নামাজ পড়ে। তুমি আগে দেখো, দেখে পরে আমার জানাইবা। দেখো মা বেটা 2টা গোলামান আছে, মেয়েরা বিয়া দিছি, আর একটা সেরা আছে, তুমি বালারে বুঝা দেখো। আর ডাসর বিয়া বলে পরে আমরা কুলাই থারাম কিছু একটা দেয়রা, আমার তো বুঝাইতেছে না। তুমি বালারে বুঝা দেখো, ভুল লেখা তাহলে বিয়া বইবা। একটা ছেলে একটা মেয়ে আছে, বেটা বয়সটা মনে বেশি গো। এরপর দেখি তোমার 2 বেড়ারা ভাল লাগে, আমিও বেড়ারা দেখি, খেলা সকালে ব্যর্থ হওয়া যাবো না। আচ্ছা দেখি তাহলে। হ্যাঁ মা তুমি কথা ঠিকই বলছো, কিন্তু তাহলে এমনি দেখলে বয়স বোঝা যায় না বুঝছো। ও সালাম আছে, স্বাস্থ্যপতি ভালো আছে, তুমি দেখো, তোমার দেখলে পছন্দ হইব। আমার ভালোই লাগে বুঝছো। থাক 2 সন্তান, অসুবিধা কি, মিলামিশা চলাম, সমস্যা আছে। বেটা 2 বাড়ি আছে, অত সময় নাই, কে অবশ্য তা আছে দেখছি। আর না 2-3 মাস আছে, বেড়া আচরণ ব্যবহার তো বালা, আবার দেখছি বালা। তুমি আগে দেখো নি, ফেরতটা পরে বুঝি। মা তোমার কপালটা কত খারাপ আর বালা, একখানে বিয়া দিছিলাম, হ্যাঁ তো ঘুরে আইলা, ভাত খাইতারলা না, তাছাড়া কোনো জামাই পরে লইলা গার্মেন্টসে সারি, তোমার আদে চলতাছি। এখন তো যে মনে করো এখন বিয়া বউ, তুমি দেখো বুঝা দেখো, তোমার চিন্তা তো করি, তোমার বাহেও করে আমিও করি, তোমার একটা নাল করতারলে বিয়া শাদি হইলে তো মরা বা শান্তি পাইতাম বুঝছো। আচ্ছা ঠিক আছে, আইসন দেখি কি করুন যা। খেলে আগো মা, আগের কথাটি মনে হলো মা, আমার জীবনে কম দখল গেছে, তুমি কম একটা বিয়া দিয়েছিলাম, কম কষ্ট করছি না, হ্যাঁ ভাত খাইতারলাম না, গার্মেন্টস যাওয়া হলাম না, চাকরি করলাম। গার্মেন্টসে তো অনেক মানুষ আছে মা, সম্পর্ক করবার চা মা, প্রেম করবার চা মা গো, সবার লাগে প্রেম করে যাবো গো মা, সবার লাগে বিয়া লাগে দিন যাবো গো মা। আমার তো বালা বড় দেহার একটা ব্যাপার সেবার আছে, জীবনটা তেমনি শেষ না গো মা। একটা সময় গার্মেন্টসে চাকরি করতাম না, পরে কি হাল হইব, ভালো একটা মানুষ হলে তো বিয়া বই পড়তাম।
এই যে 3-4 বছর ধরে চাকরি করতেছি গো মা, একটা ভালো মানুষে পাইলাম না, খালি খুব প্রস্তাব দেয় গার্মেন্টসে, বুঝছো? যে লোকটার কথা তোমার কইতাছি, লোকটা ভালো, তুমি দেখো মা, দুজি একটু বয়স বেশি হয়, সন্তান আছে, দুটা কি নিজে করে নেন, সব মিলাই তোমার নেন লাগবে গো মা, অনেক কিছু সার দেন লাগবে। দেখো না আমরা গ্রামের অবস্থাটা, তোমরা কি বাচ্চারা 2টা বোন দেওয়া দিছ, তারা কি হাল? তুই আজকে আমি চাকরি না করতাম, করতে দাওয়াত দিলে হলে, করতে সময় ছেড়ে দিলে হলে, আপনার কোনো ইনকাম আছে গো মা, কত চিন্তায় করি, সব কিছু মিলাই দেখলাম গো মা, আমার এখানে বেড়া বয় মনে ভালোই গো মা, এখানে বেড়া বয় ভালোই। আমার জীবনটাকে আর নষ্ট করতে চাই না গো মা, আমি ওকে বিয়ে করবো গো মা, আমি ওকে বিয়ে করবো, আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না, নষ্ট করতে চাই না।